করলে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছো। সাব্বাস পাইনা, সাব্বাস। ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো না 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 না। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা, জলদি যা, নাহলে বললাম খবর আছে আর তুই গানটা ধরবি না, গান গাবি না, যা। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় না। অনেকদিন ধরে ডিপ্রেশনে ছিলাম, তাই ডিপ্রেশন কাটানোর জন্য ফুড পান্ডা একটা বিশ অর্ডার দিছিলাম, কিন্তু তারা আমার একটা গান ডেলিভারি দিছে। আপনারা গানটা শুনবেন নাকি? শোনান তো ভাই, দেখি তো এইটা হিরো আলমের ওই গানটা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ফুল ভলিউমে শুন। করলে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছো। কি সুন্দর গান গায়। ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো না 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 না। কিরে মিরাজ, গানটা কেমন লাগলো তোর কাছে? আরে ভাইয়ের কথা কয়েন না, মাথাটা গরম হইয়া গেছে, কান দিয়া রক্ত বমি বের হবে মনে হইতাছে। হিরো আলমের গানটি প্লে করার সাথে সাথে আমার বাড়ির কুকুরটিকে আর পাচ্ছি না, কুকুরটি ভয়ে পালাইয়া গেছে। আমার কুকুরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ভাই তাইলে একটা কাজ করেন, হিরো আলমের গানটা উল্টা দিক থেকে প্লে করেন, তাইলে এই কুকুরটা আস্তে আস্তে ঘরে ফিরে আসবে। চালার পুত মজা করস, আমার কুকুরটারে না পাইলে তোরে কিন্তু কুকুর হিসাবে চালাইয়া দিমু, মনে রাখিস। অবশ্যই। আপনারা সবাই মাথা ঠান্ডা করেন, হিরো আলমের গানটি ভালো কাজে এবং দেশের উন্নয়নে ব্যবহার করা যাবে কিন্তু। বলিস কি? একটু খুলে বলুন। বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে কনসার্টের আয়োজন করে এই গানটি চালিয়ে দিলে সকল রোহিঙ্গারা দৌড়ে পালাবে, ফলে দেশটা রোহিঙ্গা মুক্ত হবে। কিরে সাব্বির, তুই এত বুদ্ধি কই থেকে পাস? তুই মনে হয় হিরো আলমের পাগলা মলম সিরাপ হিসাবে খাস, তাই না? কি যে বলেন না ভাই, এইসব বুদ্ধি একাই আসে, টানা 1 মাস গোসল না করলে বুদ্ধিগুলা শরীরে একাই জমা হয়। আমি তো এই শীতের টানা 2 মাস ধরে গোসল করি না, তাইলে আমার বুদ্ধি কই? আপনার শরীরে বুদ্ধির সংখ্যা বাইরে গেছিল, তাই বুদ্ধিগুলা নিজেদের মধ্যে মারামারি করে সবাই মরে গেছে। এখন থেকে টানা 3 মাস গোসল করবেন না, তাইলেই বুদ্ধি বাড়বে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হিরো আলমের বাবু খাইছো গানটি স্ট্যান্ড গান মেশিন গানের চাইতেও শক্তিশালী। ভাই সেই জন্যই তো বলতাছি, ভারত পাকিস্তানের সীমান্তে বিএসএফ এর পরিবর্তে এই গানটিকে মোতায়েন করা হোক, তাইলে এই দুই দেশের মধ্যে যুদ্ধ একাই বন্ধ হইয়া যাইব। আমি বলি কি, ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফ এর পরিবর্তে হিরো আলমকে মোতায়েন করা হোক, সাথে একটা মাইক দেওয়া হোক, সারাদিন গান গাবে, যার ফলে যুদ্ধ বিমানগুলাও দৌড়ে পালাবে। এইটাও সম্ভব। হ্যাঁ। আচ্ছা, হিরো আলমের গানটি প্রকাশ হওয়ার পর মাহফুজুর রহমান স্যারকে দেখতেছি না, কারণটা কি? গানের ফাঁকি মাহফুজুর রহমান স্যার হিরো আলমকে পরাজিত করার জন্য রানু মন্ডলের সাথে 3 দিনের বৈঠকে বসছে। ও আচ্ছা, তাহলে তো মাহফুজুর রহমান স্যার কঠিন বিপদে পড়ছে। হিরো আলম তো তার বাত মাইরা দিতেছে। মাহফুজ স্যারের উচিত এখন হিরো আলমের হাতে পায়ে ধরে তার সাথে একটা অ্যালবাম বের করা। সুন্দর একটা কথা বলছস, তবে অ্যালবাম বের করার আগে সুপারস্টার হিরো আলম, গানের পাখি মাহফুজুর রহমান স্যার দুইজনকে 2টা চেয়ারের সাথে বেঁধে তাদের কানে হেডফোন লাগিয়ে একে অপরের গান শোনানো দরকার। সবাই কেউ হাসতেছে। আচ্ছা, হিরো আলমকে এরকম একটা গান গাওয়ার পরামর্শটা কে দিল? জানতে পারলে খুব উপকার হতো। আমার মনে হয় পরামর্শটা জায়েদ খান দিছে, কারণ তাদের দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। জায়েদ খান সহ এই গানের সুরকার গীতিকার সকল কলাকৌশলীদের বুড়িগঙ্গা নদীতে চুবানো উচিত, কারণ শালার পোতারা একটি দেশের সংস্কৃতির 12টা বাজাইয়া দিতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা যে যাই বলেন না কেন, হিরো আলম আমাদেরকে ইতিহাসের সেরা একটা গান উপহার দিছে। গানটা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। অতীতের সকল রেকর্ড ভাঙার জন্য শুভেচ্ছা জানাই মাদারবোর্ডকে। সবশেষে হিরো আলমকে একটা কথাই বলতে চাই, গান গাইছেন ভালো কথা, কিন্তু আপনার গান কি আপনি কখনো শুনছেন? আরে এগুলো কোনো প্রশ্ন হলো নাকি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। শীতকালে এরকম গান আর করেন না, কারণ এই শীতে ফাটা ঠোঁট নিয়ে হাসতে খুব কষ্ট হয়। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজা করার জন্য, তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা। ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো না 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 না।